নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তালক্ষীর রেসিপি। কিভাবে তালক্ষীরটা বানালে আপনারা পারফেক্টলি এটা বানাতে পারবেন সেটাই আজকে বানিয়ে দেখাচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি গোটা একটা তালের পাল্প। এই তালের পাল্পটা জাল দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইতে আমি তালের পাল্পটা ঢেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এটা অনবরত নাড়তে থাকবো যাতে তলা থেকে না লেগে যায়। তালটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটির হাফ বাটি চিনি। চিনিটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। তালটা যখন ফুটতে শুরু করবে এই তালের মধ্যে আমি দিয়ে দেব এই একই বাটির হাফ বাটি পরিমাণ নারকেলের গুঁড়ো। এটা কিন্তু যে কোনো গ্রোসারি দোকানেই কিনতে পাওয়া যায়। এই নারকেলের পাউডারটা দিলে কিন্তু এর টেস্ট খুব ভালো হয়। আপনারা এর পরিবর্তে কিন্তু ফ্রেশ নারকেল কোড়ানোও দিতে পারেন। আমার কাছে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না, সেই কারণেই আমি নারকেলের গুঁড়োটা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেট দুধ দিয়েও এটা বানাতে পারেন। দুধটা দেওয়ার পরে দেখুন এখানে তালের ক্ষীরটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে। এখানে কিন্তু ভালোভাবে জাল দিতে হবে, আর জাল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে তাল ক্ষীরটা ফুটে মুখে ছিটকে না আসে। সেই কারণে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা কিন্তু আমি একেবারে ঢাকিনি, এরকম একটু সাইড দিয়ে ফাঁক রেখে দিয়েছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, আর এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন এরকম তালের ক্ষীরটা একদম ড্রাই হয়ে এসছে। এই সময় বুঝে নিতে হবে আমাদের তালের ক্ষীরটা হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং তাল ক্ষীরটাকে ঠান্ডা হতে দেব। তাল ক্ষীরটা ঠান্ডা হলে একটা বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। জন্মাষ্টমীর দিন কিন্তু এরকম একটা তালের ক্ষীর রেসিপি আপনি অবশ্যই গোপালের জন্য বানিয়ে ফেলতে পারেন এবং লুচির সঙ্গে এটা আপনি গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। এই তালের ক্ষীরটা কিন্তু গোপালের খুবই প্রিয় একটি খাবার। তার মধ্যে তালের ক্ষীর, তালের বড়া, খুবই সুন্দর একটি রেসিপি। আপনারা চাইলে অবশ্যই একবার বানিয়ে ফেলতে পারেন। এবারে আমি তাল ক্ষীরটা কিছু ড্রাই ফ্রুট দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুট দিয়ে তাল ক্ষীরটা ডেকোরেট করে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর জন্মাষ্টমীর দিন এই তালের রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখুন, খুবই ভালো একটি রেসিপি, আমি গ্যারান্টি দিচ্ছি।